নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজি দিয়ে টিফিন। তার জন্য আমি 1.5 বাটি সুজি নিয়ে নিলাম। তার মধ্যে 1/2 বাটি টক দই দিলাম আর কিছুটা জল দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। এই জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। খুব বেশি পাতলা করে মাখবো না, একটু ঘন করেই মাখবো। এবার চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা চাটনি বানাবো টমেটোমের। তার জন্য আমি টমেটোমটাকে প্রথমে পুড়িয়ে নেব। এবার ঘুরিয়ে উল্টে পাল্টে আমি টমেটোমটা পুড়িয়ে নিচ্ছি। এবার টমেটোমটা পোড়া হয়ে গেছে। এবার আমি 4টে শুকনো লঙ্কাও পুড়িয়ে নেব। এবার টমেটো আর শুকনো লঙ্কাটাও পোড়ানো হয়ে গেছে। এবার নাবিয়ে ঠান্ডা করে আমি পেস্ট করে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি। এবার ওটাকে আমি একটুখানি ফোড়ন দেব। সর্ষের তেল দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, কালো সর্ষে আর কারি পাতা দিলাম, দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি টমেটোমের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ফুটিয়ে নেব। এবার ওই মিক্সির বাটিতে একটুখানি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ভালো মতন ফুটে গেছে। এবার আমি নাবিয়ে রেখে দিয়েছি। আর একটা আমি তড়কা ফোড়ন করব, ওই সুজিটার মধ্যে দেব বলে। এই ফোড়নটা দিলে টেস্টটা আরও ভালো হয়। প্রথমে 2 চামচ ঘি দিলাম, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সুজিটা কতটা ভিজে গেছে। এবার ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে বেকিং সোডা দিলাম 1 চামচ, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আরেকটু পাতলা করার জন্য জল দিলাম। এবার এরকম আমি রেখেছি, আর বেশি পাতলাও করব না। এবার আমি তড়কা প্যানের মধ্যে 1 চামচ ঘি দিলাম, দিয়ে আমি ব্যাটারটা 2 হাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো চাপা দিয়ে। এবার আমি উল্টে নেব, উপরে আবার 2 ফোঁটা ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টে নিচ্ছি। 1 পিঠটা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। এবার আর একটা ওরম করে আমি দেখাবো। এবার এটাও হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। এবার আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে।
আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।